আমি এসেছি এখানে জনগণের কয়েকটা সুবিধার জন্য। আচ্ছা, সে কোশ্চেন গুলো হচ্ছে যে স্যার সাইবার ক্রাইমটা কি? সাইবার ক্রাইমটা কেন হচ্ছে? তো সাইবার ক্রাইমটা এই জন্য হচ্ছে যে আমাদের ক্লায়েন্টরা যা গেমিং খেলছে, হুম। যে আপনারা ফ্রড করছে, ওনারা কমপ্লেন 1930 মধ্যে হচ্ছে, তাই জন্য অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাচ্ছে। গেমিং এর জন্য সাইবার কেস অনেক হচ্ছে। আবার ইউএসডি ডলার উইথড্রর জন্য সাইবার কেসটা হচ্ছে। আবার আপনার বিটকয়েনের মধ্যে যারা ডিল করে, এরা যা টাকা উইথড্র করছে, এই জন্য সাইবার কেসটা হচ্ছে। অনেক লোকরা, মানুষরা, গরিব মানুষরা অ্যাকাউন্টটা রেন্টে দিচ্ছে, এই জন্য ওদের অ্যাকাউন্টে সাইবার কেসটা অনেক আসছে। এই জন্য এখনই অ্যাকাউন্ট বন্ধ অনেক হচ্ছে। আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে ক্লায়েন্টদের, অ্যাকাউন্টটা ভাড়া মধ্যে না দিন, বাকি যা করা আছে করুন, অ্যাকাউন্টকে ভাড়া না দিন। আর গেমে নেশা থেকে একটু বাঁচতে হবে আপনাদেরকে। স্যার আসলে তো এখানে অ্যাকাউন্ট আমাদের ডাইরেক্ট ফ্রিজ হয়ে যাচ্ছে, তো আমাদের করণীয় কি বা আমরা কি করব অ্যাকাউন্টে যে ঠিক হবে? যবে আপনাদের অ্যাকাউন্টটা ফ্রিজ হবে, আপনারা জানতে পারবেন, আপনারা আপনার ব্রাঞ্চে গিয়ে একনলেজমেন্ট নাম্বারটা নিতে হবে আপনাদেরকে। এই একনলেজমেন্ট নাম্বার মধ্যে আপনি সমস্ত ডিটেলটা পেয়ে যাবেন। আপনার কমপ্লেন কত টাকার জন্য এসেছে, কোনটা থানা থেকে আপনার কমপ্লেনটা এসেছে, এ নেওয়ার পরে আপনি আপনার লয়ার সাথে সম্পর্ক করতে পারেন। আর আপনি লিগাল নোটিশ পাবে আর মেল করে আপনি এনওসি নিতে পারেন। সাপোজ করুন আপনার ব্যাংকে আপনাকে সাপোর্ট করছে না এই ডিটেলসটা দেওয়ার জন্য, তা আপনি আপনার নিয়ারেস্ট সাইবার থানার মধ্যেও যেতে পারেন। ওখানে থেকে এটা ডিটেল আপনি অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আপনার সমস্ত ডিটেলটা আপনারা পেয়ে যাবেন। সাপোজ আপনার ব্যাংকে আপনার রাইট আছে এই ডিটেলসটা নিয়ে, আগে ব্যাংক আপনাকে এই ডিটেলস দিতে পারছেন না ইয়া দিতে মানা করছেন, তো আপনারা আরবিআই মধ্যেও কমপ্লেন করতে পারেন। এই করার পরে আপনি নিশ্চয়ই ব্যাংক থেকে সাপোর্ট পাবেন আর সমস্ত ডিটেল আপনি পেয়ে যাবেন। স্যার যেরকম ব্যাংকে যদি যায় ক্লায়েন্ট বা কাস্টমার, তো ওকে বলে সাসপিসিয়াস কেস হয়েছে। স্যার সাসপিসিয়াস কেসটা আসলে কি? সাসপিসিয়াস কেস আছে আর মিউল অ্যাক্টিভিটি যাকে বলা হয়, মানে আনইউজুয়াল ট্রানজেকশন হয়। ব্যাংকে লিমিট আপনার বুঝে নিন আছে লাখ টাকা, আর আপনি দিনভরে ট্রানজেকশন করে দিচ্ছেন 10 লাখ টাকা। তো ব্যাংক ভাবছে এটা কোনো আনইউজুয়াল ট্রানজেকশন হচ্ছে, কোনো ফ্রড হতে পারে। তো ব্যাংককে পাওয়ার দিয়েছে আরবিআই কি আপনি এরকম কোনো ট্রানজেকশন দেখবে যা কি আপনাকে নর্মাল কোর্স অফ লাইফ, পার্সোনাল ইউজ या বিজনেস এর মধ্যে লাগবে না। তো ব্যাংকে আরবিআই পারমিশন দিয়েছে, ব্যাংকওয়ালা আপনার অ্যাকাউন্ট বিনা কোনো পুলিশ নোটিশ, বিনা কোনো সাইবার নোটিশে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করতে পারেন। আর একেই আমরা সাসপিশিয়াস কেস বলা হয়। স্যার সাসপিসিয়াস অ্যাকাউন্ট তো বন্ধ হয়ে যায়, তা সেই অ্যাকাউন্টটা খুলবে কি করে? সাসপিশিয়াস অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংক আপনাকে বলবে আপনার যা অত ট্রানজেকশনটা করেছেন ওর জন্য আপনাকে জাস্টিফিকেশন দিতে বলবে। আমি এর মধ্যে সমস্ত ক্লায়েন্টকে রিকোয়েস্ট করব, আপনারা খুদ মধ্যে রিপ্লাইটা রেডি করবেন না, নিশ্চয়ই একটা লিগ্যাল লয়ারকে হায়ার করবেন। এই রিপ্লাই মধ্যে অনেক কিছু ডিপেন্ড হয় আপনার অ্যাকাউন্ট কত তাড়াতাড়ি খুলবে। তাই জন্য যবেই সাসপিশিয়াস কেস হবে আপনি একটা লিগ্যাল লয়ারকে কন্ট্যাক্ট করবেন, জাস্টিফিকেশন ট্রানজেকশন দিতে হয় কি অত ট্রানজেকশন কেন হয়। ব্যাংক আগে স্যাটিসফাই থাকে তো ওনারা অ্যাকাউন্টটা খুলে দেয়। তা আপনাকে কেওয়াইসি করার পরে এই অ্যাকাউন্ট খুলে যায়। তো টেনশনে কোনো ব্যাপার না, শুধু আপনাকে একটা ভালো রিপ্লাই, একটা ভালো ড্রাফটিং করে জমা করতে হবে ব্যাংকে। আর ব্যাংক আগে আপনার কথা শুনবে না তো আরবিআই বসে আছে আপনাদের জন্য, আরবিআই কে আপনারা কমপ্লেন করতে পারেন। স্যার এবার একটু বলুন সাইবার ক্রাইমটা কি? সাইবার ক্রাইমটা কি? সাইবার সব করে করতে হবে ক্লায়েন্টদের। আসলে সাইবার কেসটা কি? সাসপিসিয়াস যে কেসটা হয় সে কেসটা খোলার জন্য ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়, তো ব্যাংক অ্যাকাউন্টটা খুলবে তো কতদিন স্যার টাইম লাগবে? अगर আপনি সাসপিশিয়াস কেস মধ্যে আপনার অ্যাকাউন্ট ফেসে গেল या ফ্রিজ হয়ে গেল, তো আপনি জব লিগ্যাল আপনার অ্যাডভোকেটকে হায়ার করবেন আর ওনারা যাবেন, তো মোস্টলি এই কেসটা 7 দিন থেকে 10 দিন মধ্যে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যায়। আমি অনেকবার এই কেসের মধ্যে 2 থেকে 3 ঘন্টার মধ্যেও অ্যাকাউন্টটা ওপেন করেছে, বিকজ এর মধ্যে কোনো এনওসি নিতে হয় না। শুধু ব্যাংক আপনাদের যা ট্রানজেকশন হয়েছে ওই জাস্টিফিকেশনটা চায়, আপনি ওই জাস্টিফিকেশন যেমনি দেবে, আগে ব্যাংক স্যাটিসফাই হয় আপনার রিপ্লাই থেকে, তো ওনারা ইনস্ট্যান্ট বাদ দিয়ে আছে আপনার অ্যাকাউন্টটা খোলা মতো। আচ্ছা স্যার, সাইবার কেস যদি হয়ে থাকে ক্লায়েন্টের, তাহলে সে কি করবে আর সাইবার কেসটা কি, ওই ব্যাপারে আপনি একটু বলুন। সাইবার কেস আগার আপনার অ্যাকাউন্টের মধ্যে আসবেন তো এর মধ্যে আপনাকে এনওসি নিতে হয়। এনওসি নেওয়ার জন্য আমরা লয়াররা একটা লিগ্যাল নোটিশ করি। সমস্ত সাইবার কেসের মধ্যে আমি ক্লায়েন্টকে রিকমেন্ড করি না কি আদার স্টেটে পুলিশ স্টেশন যেতে হয়, কেন ছোট ছোট কমপ্লেন মধ্যে অনেকবার লিগ্যাল নোটিশ দিয়ে মেল করে আপনারা এনওসি পাতে পারেন। তো আপনাকে শুধু বলতে হয় কি আপনি এই ট্রানজেকশনটা কেন করেছে, নেচার অফ ট্রানজেকশন বলতে হয়, মিন্স রিয়া আপনাকে বলতে হয়, মানে আপনার কোনো ফ্রড ইন্টেনশন ছিল না,
এটার আপনার লিগাল নোটিশের মধ্যে নিশ্চয়ই হওয়া দরকার আছে। আর আপনি এটাও বলুন কি আমরা আপনার সাথে ইনভেস্টিগেশনের মধ্যে পুরো পার্টিসিপেট করব, আমরা কোনো ফ্রডের মধ্যে ইনভলভ না। এই করার মধ্যে আমি অনেক ক্লায়েন্টে এনওসিটা করেছি, তো এই রাস্তা আছে আপনাকে একটা এনওসি নিয়ে। আচ্ছা স্যার, সাইবার অ্যাকাউন্ট তো মানে বন্ধ করে দেয় ব্যাংক ম্যানেজার, কিন্তু উইদাউট এনওসিতে, এনওসি ছাড়া কি সে ব্যাংকে ওপেন করা যায়? নিশ্চয়ই ওপেন করা যায়। अगर ব্যাংক ম্যানেজার আপনাকে বলছে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, বারবার এনওসি নিয়ে আসো, তো আপনি ব্যাংক ম্যানেজারকে একটা কোশ্চেন করতে পারেন কি আপনাকে কে অথরিটি ডাইরেকশন দিয়েছে আমার অ্যাকাউন্টকে টোটাল ডেবিট ফ্রিজ করা। কেন আমি দেখছি 99% কেসের মধ্যে আইও শুধু ডিসপিউট অ্যামাউন্ট কে, লিয়েন অ্যামাউন্ট কে হোল্ড করে বলছে, কিন্তু ব্যাংক ম্যানেজার ওদের সেফটির জন্য আপনাদের অ্যাকাউন্টকে পুরো বন্ধ করে দিচ্ছে। তো এর মধ্যে আপনার লয়ারকে একটা লিগাল নোটিশ করতে হবে ব্যাংকে, ম্যানেজারকে, ব্যাংকে। আর ব্যাংক अगर আপনার কথা শুনবে না, তো এর মধ্যে আপনি আরবিআই কে কমপ্লেন করতে পারেন কি অথরিটি হ্যাজ অনলি গিভেন পারমিশন টু হোল্ড দ্য ডিসপিউট অ্যামাউন্ট বাট দ্য ব্যাংক হ্যাজ ফ্রিজ মাই অ্যাকাউন্ট, টোটালি ডেবিট ফ্রিজ হ্যাজ বিন ডান বাই দ্য ব্যাংক। স্যার, আমার আরেকটা কোশ্চেন সাইবার মামলা নিয়ে, যে সাইবার যদি কোনো ব্যক্তির হয়ে থাকে তাহলে কি তাকে অ্যারেস্ট করবে? সমস্ত সাইবার কেসের মধ্যে আপনাদেরকে বলে দিয়ে এটা ভয় করা হচ্ছে, সমস্ত সাইবার কেসের মধ্যে অ্যারেস্ট করা হয় না। ওই সাইবার কেসের মধ্যে আপনাকে অ্যারেস্ট করা হবে যে সাইবার কেস এফআইআর মধ্যে কনভার্ট হয়ে যাবে, ওই মধ্যে আপনাকে অ্যারেস্ট করতে পারবে পুলিশরা। সমস্ত সাইবার কেসের মধ্যে অ্যারেস্ট হয় না। এটা একটা ভয় দেওয়া হচ্ছে লোককে, যাকে লোক ভয় থেকে আপনার কাছে আসে। কিন্তু আমরা এই রকমের ব্যবসা করি না আর এইরকম ক্লায়েন্ট নিতে চাই না। তো আপনারা সমস্ত কেসের মধ্যে অ্যারেস্ট হবে না, কিন্তু আমি রিকমেন্ড করব আপনাদেরকে নিশ্চয়ই আপনাকে এনওসি নিতে যাতে উচিত আছে। কেন अगर আপনি এনওসি নেবেন না, তো ওই ব্যাংকে আপনি আবার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আপনি লোনের জন্য ওই ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এটা আপনি গভর্নমেন্ট চাকরি করছে, তো আপনার ব্যাংক স্যালারি অ্যাকাউন্ট আছে, আপনি अगर এনওসি নেবেন না তো আপনার অসুবিধা হতে পারে। তো আমি রিকমেন্ড নিশ্চয়ই করব আপনি এনওসি নিন, কিন্তু আপনি অ্যারেস্ট হবেন না, প্রতি কেসের মধ্যে আপনি অ্যারেস্ট হবেন না, এটা একদম ক্লিয়ার কথা আছে। আচ্ছা, এবার বলুন, বিএনএস সেকশন 35 ক্লোজ টু যদি নোটিশ এসে থাকে তাহলে কি ব্যাপারটা, এই ব্যাপারটা একটু বলুন স্যার। 35 সাবসেকশন 2 মধ্যে अगर কোনো ক্লায়েন্টটা নোটিশ পাবে, তো ওনাকে এই লেটারে কমপ্লাইজ করা বহুতই ম্যান্ডেটরি আছে। আদারওয়াইজ আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হতে পারে। কেন এই লেটার মধ্যে ক্লিয়ার লেখা থাকে কি আপনি আমার সাথে যোগাযোগ করুন উইথিন দিস ডে। আর আপনি अगर কমপ্লাই করবে না, তো मतलब অফিসার আপনাকে চান্স দিচ্ছে ইনভেস্টিগেশন মধ্যে পার্টিসিপেট করা। अगर আপনি ইনভেস্টিগেশন মধ্যে পার্টিসিপেট করবে না, তো ওরা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন আর আপনাকে অ্যারেস্টও করতে পারেন। তো এই নোটিশ अगर আপনার কাছে আসছেন, তো নিশ্চয়ই আপনাকে একে কমপ্লাই করা ম্যান্ডেটরি আছে। স্যার, যদি কমপ্লাই নোটিশ চাইতে কমপ্লাই না করে তাহলে কোনো সমস্যা? একদম সমস্যা হতে পারে, আপনার ক্লায়েন্টের নামে একটা ওয়ারেন্ট ইস্যু হতে পারে। তো আমি একদম রিকমেন্ড করবো এই নোটিশ अगर কোনো ক্লায়েন্ট আমাদের পাচ্ছেন, তো নিশ্চয়ই যা 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 ভিডিও দেখছেন ওরা अगर এরকম নোটিশটা পেয়েছেন, তো নিশ্চয়ই আপনি এটা এর মধ্যে কমপ্লাইটা করুন। আদারওয়াইজ আপনারা ওয়ারেন্ট